गुड मर्निंग एवरीवान। आज के द्वितीय दिन हमारे टूरेर और आज के आमरा हलंग जाबो। हलंगे आमादेर नाइट स्टे आछे। हलंग बांगलो आज के बुकिंग आछे। आमरा हलंगे एनजय करब। तार आगे सकाल बेला घुम थेके उठे ए न्याचुराल बिउटिटा एकबार तोमादेर साथे शेयर करछि। आमरा आछि राइनो इन। एटा एकटा होमस्टे। एटा एकदम जलदापाड़ा न्याशनल पार्केर गायेई आर कि। এই দেখো হোমস্টেটা খুবই সুন্দর। কালকে রাত্রে আমরা খুব ভালো ঘুমিয়েছি এখানে। আর সকালবেলা উঠে বিভিন্ন রকম পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আর ঠিক এই জায়গা থেকে জঙ্গল সাফারির জন্য জিপ বুকিং করা হয়, জিপ ছাড়া হয়। যদিও আমাদের জিপ সাফারি বুকিং করা ছিল না, আমরা জিপ সাফারি করব না, আমাদের এলিফ্যান্ট সাফারি ছিল হলং বাংলো থেকে। সেটার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো এনজয় করা যাক। এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো হলংয়ের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি রেডি। আর বেরোনোর আগে, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার আগে এই দুই রাজপুত্র একটু দুষ্টুমি, একটু খুনসুটি, একটু খেলাধুলো করে নিচ্ছে আর কি। আমরা জাস্ট চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটের একদম সামনে। এবার আমরা এন্ট্রি করে ঢুকবো। দেখো কি সুন্দর অপূর্ব বিউটি। আমরা চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং বাংলোতে থাকার জন্য। আমাদের বুকিং করা আছে। এই যে এখানে আমরা এখানে এন্ট্রি করতে গেলে আগে চেক ইন করতে হয়, কিন্তু 11টার আগে রুম দেয় না। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে রুম পাওয়া যায়। 5 নম্বর এবং 8 নম্বর রুমটা সবথেকে বেস্ট, এবং সেটা নেওয়ার জন্য সবার প্রথমে আসতে হবে। রুলস অ্যান্ড রেগুলেশনসও এখানে সব দেওয়া আছে। তো আমরা এসে ওয়েট করছি। আমাদের আগে আর একটা ফ্যামিলি এসেছিল। এইখানে সবাই ওয়েট করছি কখন আমাদের ঢুকতে দেবে। এটা হচ্ছে কমন রুম। এখানে সামনেই সল্ট পিট, এই যে পুরো খোলা, এই যে সল্ট পিট। ওইখানে জন্তু জানোয়ার এলে দেখা যাবে, বাইসন, হাতি যা আসবে। আর কমন রুমের পাশেই আমাদের রুম, হর্নবিল, রুম নাম্বার 8 হর্নবিল। ঢুকলাম রুমে, সিঙ্গেল বেড। আর এখান দিয়ে জানলা দিয়ে এটা দেখা যাচ্ছে আট থেকে। রুমটা এরকম, একটা টেবিল আছে স্ন্যাক্স খাওয়ার জন্য। এইখানে ভেতরে একটা রুম আছে যেখানে আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম, স্নান টান করার জন্য এখানে ওয়াশরুম। আর এখানে সমস্ত কিছু জিনিসপত্র আছে। রুমে এন্ট্রি করার পরেই আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, ভীষণ খিদে পেয়ে গেছিলো, এবং আমরা চলে এসেছিলাম হলং বাংলোর যেটা ডাইনিং স্পেস সেই এরিয়াতে, ডাইনিং এরিয়াতে। এবং এখানে খাবার দাবার দারুণ ছিল, আর খিদে পেটে খুবই ভালো লাগছিলো খেতে। লাঞ্চ সেরেই আমরা চলে এলাম সামনের বাগানটায়, যেখান থেকে জন্তু জানোয়ার দেখা যায়। এবং এত শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর পরিবেশ যে কী বলবো, ভাষায় বর্ণনা করা যায় না। এত ভালো লাগছিল পরিবেশটা, খুব চুপচাপ, নিঝুম, আর শুধু পশু পাখির আওয়াজ। এবং আমরা এখানে অনেক বন্য প্রাণী দেখেছিলাম, বাইসন দেখেছিলাম, রাইনো দেখেছিলাম, বাদর তো ছিলই, আর পিকক ছিল, আর সম্বর হরিণ ছিল। আমরা অনেক কিছু দেখেছিলাম। রাতেও দেখা যায় এখানে সার্চ লাইট ফেলে, সেটার ভিডিও এখানে করা হয়নি কারণ রাতের ভিডিওতে কিছু বোঝা যাচ্ছিল না। কিন্তু এই যে দিনের বেলা এত সুন্দর ভিউ, সেটা অবর্ণনীয়। পাখির আওয়াজ আর জলের তির্তির শব্দ, মনে হচ্ছিল যেন কোথায় চলে এসেছি।